ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর অকশন আরেকটা সামনে, এবং সেটাও খুবই একটা সিগনিফিক্যান্ট ডেট, 16 ডিসেম্বর বাংলাদেশের জন্য। এবং বাংলাদেশ থেকে সাতজন ক্রিকেটার আছেন এবারের আইপিএল এর অকশন তালিকায়। আমরা একটু সেসব নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে আইপিএল এর এই অকশনটা আমাদের জন্য কেন ইন্টারেস্টিং, কারণ হচ্ছে বহু বছর পর আবার একাধিক ক্রিকেটার আইপিএল এ যাবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। অবভিয়াসলি এর মধ্যে রিশাদ বিগ ব্যাশে খেলার জন্য চলে গিয়েছেন। আচ্ছা, রিশাদ এবং মুস্তাফিজ ছাড়া আর কারা আছেন? চারজন পেসার। বাংলাদেশ যখন পেস বোলিং আসলে শক্তিশালী হয়ে উঠেছে, এবং বাংলাদেশের 4জন পেস বোলার আইপিএল এর অকশনে তাদের নাম উঠবে, এবং সেই নামগুলো হচ্ছে অবভিয়াসলি শরীফুল, তাসকিন বরাবরের মতো আছেন, নাহিদ রানা, যিনি বেশ একটা বিশ্ব ক্রিকেটের একটা খুবই খুবই সারপ্রাইজিং এলিমেন্ট ছিলেন, এত জোরে বল করেন বাংলাদেশ থেকে কে, এবং তানজিম হাসান সাকিব। যতই বিতর্ক তাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে, তাকে কিন্তু আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরাই চেয়েছে বলে মনে হয়। কারণটা হচ্ছে কি, 1355 জনের একটা লিস্ট ছিল, প্রাইমারি তালিকা, যেখানে আইপিএল এ যে সমস্ত খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজির জন্য বা অকশনে নিজেকে অ্যাভেলেবল করেছিলেন, নাম লিখিয়েছিলেন। তো 1355 জন থেকে, যেহেতু এটা মিনি অকশন, এটার প্রসেসটা হচ্ছে যে তখন আইপিএল এর গভর্নিং কাউন্সিল তারা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নামের লিস্ট নেয়, দিয়ে বলে যে তোমরা বলো তোমরা কাকে কাকে চাও, সেখান থেকে আমরা শর্ট লিস্টটা করবো। এবং এইভাবে 350 জনের একটা তালিকা করা হয়েছে, খুব ইন্টারেস্টিংলি। এবং এই 350 জনের মধ্যে বাংলাদেশের তো 7 জনের কথা বললাম, তার মধ্যে 6 জনের নাম বলেছি। আর একটা নাম আমার কাছে সবচেয়ে সারপ্রাইজিং মনে হচ্ছে, রাকিবুল হাসান, যিনি আসলে বাংলাদেশের ক্রিকেটেই খুব বেশি ইন্টারন্যাশনাল এরিনায় পরীক্ষিত নন, কোনো ম্যাচ টাচ খেলেননি, সেখানে তাকে আইপিএল এর অপশনে নেওয়াটা প্রবাবলি, আমি জানি না, তার বাংলাদেশের ওই যে মনে করা হয় যে বাঁহাতি অর্থোডক্স বোলার হিসেবে হয়তো বা তাকে তালিকায় রেখেছে, কিন্তু স্টিল খুবই সারপ্রাইজিং। তবে তার অবভিয়াসলি আমি বলেছি একাধিক দুজন ক্রিকেটারের বিক্রি হওয়ার সম্ভাবনা, দুজনের, মুস্তাফিজ এবং রিশাদ। বাকিদের আসলে সম্ভাবনা একেবারে শূন্যের কোটায়, কারণ হচ্ছে প্রথমত পেস বোলিং এ বাংলাদেশ থেকে কাউকে নেওয়ার আসলে অপশনই নেই। দলগুলোর আমি দেখছিলাম পেস বোলিং যে স্কোয়াড গুলো আপনি যদি দেখেন আইপিএল এর সবগুলো দলের, ভরপুর পেসার আছেন তাদের ঘরোয়া ক্রিকেটেরই, এবং বিদেশ থেকেও তারা যে সমস্ত ফরেন ক্রিকেটারকে রেখে দিয়েছেন, সেখানেও আসলে বাংলাদেশ থেকে কারো ঢোকার সুযোগ খুবই খুবই কম। রাকিবুলের সম্ভাবনা এই কারণে আরো নেই আমি মনে করি। একেবারে আনকোরা একজন ক্রিকেটার, তাকে আসলে আমি জানি না তিনি আসলে রাজবংশীর মতো যদি অসাধারণ কিছু করতেন, তাহলে হয়তো তার যদি কোনো এরকম রেকর্ড থাকতো ভারতের এগেনস্টে বা আন্ডার-19 বা ওয়ার্ল্ড কাপে বা যে কোনো পর্যায়ের ক্রিকেটে, যেটাতে তিনি অসাধারণ কিছু করেছেন, এক ম্যাচে 6 উইকেট 7 উইকেট নিয়ে ফেলেছেন, প্রবাবলি সেক্ষেত্রে হয়তো তাকে আগ্রহ দেখাতো কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি। সো ঘুরে ফিরে ওই মুস্তাফিজ এবং রিশাদ। মুস্তাফিজের ব্যাপারটা এবার বলি। প্রথমত হচ্ছে মুস্তাফিজ আইপিএল এ যে হায়েস্ট যারা ভিত্তি মূল্য স্থাপন করেছেন, তার মধ্যে মুস্তাফিজ আছেন। 2 কোটি রুপিতে আসলে তাকে নিতে হবে এখান থেকে। গতবারও কিন্তু 2024 আইপিএল এ তাকে দিল্লিতে যখন তিনি সবশেষ খেলেছিলেন, 6 কোটির উপর দিয়ে মুস্তাফিজকে কিনেছিল দিল্লি। তারপর তিনি চেন্নাইতে গেলেন। মুস্তাফিজকে নিয়ে আসলে ধরুন এবারে আগ্রহ যেটা মনে করা হচ্ছে যে কলকাতা আসলে তাকে নিতে পারে, এবং এটা নিতে পারার অন্তত 3টা কারণ আছে। প্রথম কারণ, কলকাতা অলওয়েজ বাংলাদেশি কাউকে রাখতে চায়, নিতে চায়, তাদের ব্র্যান্ডিং, তাদের ফ্যান ফলোয়ারদের কথা বিবেচনা করেই, যেহেতু বাংলাদেশের প্রতিবেশী হিসেবে বিবেচনা করেই কলকাতায় সাকিব আল হাসান দীর্ঘ সময় খেলেছেন, সেটার লেগাসি হয়তো বা তারা মুস্তাফিজকে নিতেও পারেন। কারণ মুস্তাফিজ এখন পর্যন্ত আইপিএল এ অন্তত 4টা ফ্র্যাঞ্চাইজিতে খেলে ফেলেছেন, হায়দ্রাবাদ, রাজস্থান, দিল্লি, চেন্নাই, কিন্তু এখনো তাকে কলকাতায় কিন্তু খেলা হয়নি। সো দিস ইজ দ্য মানে ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে কলকাতার কাছে সবচেয়ে বেশি পার্স আছে, অর্থাৎ তারা চাইলে প্রায় 64 কোটির মতো টাকা তাদের হাতে আছে, রুপি তাদের হাতে আছে, এটা তারা খরচ করতে পারবে। মানে আইপিএল এ যতগুলো ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে, তাদের মধ্যে সবচেয়ে বড় লোক ফ্র্যাঞ্চাইজি হচ্ছে কলকাতা, সবচেয়ে বেশি টাকা তাদের কাছে। নাম্বার 3 যে রিজনটা, কলকাতার কোনো ফরেন ফাস্ট বোলার এখন পর্যন্ত তাদের কাছে নেই, ফলে তারা অবভিয়াসলি একজন পেসার নিতে চাইবে। এবং ওয়াই নট মুস্তাফিজ, যিনি একজন প্রুভেন পারফর্মার ইন লিমিটেড ওভার ক্রিকেট, এবং ডেথ ওভারে মুস্তাফিজ স্টিল ভেরি ভেরি লিথাল। মুস্তাফিজের হয়তো এখন অনেক বলা হয় যে আগের মতো ধারালো নেই তার কাটার, তাকে এখন রিড করে ফেলেছে ব্যাটসম্যানরা। দ্যাটস ট্রু অনেকাংশে, কারণ মুস্তাফিজ এখন ইকোনমি যদি আপনি দেখেন, আইপিএল এর ইকোনমি 2016 যেটা ছিল, আমি দেখছিলাম 2024 এসে তার ইকোনমি অনেক অনেক বেড়ে গেছে। 9 করে তিনি রান দিয়েছেন ওভার প্রতি বল, স্টিল উইকেট নেওয়ার ক্ষেত্রে এবং ব্রেক থ্রু এনে দেওয়ার ক্ষেত্রে, এবং ক্রুশাল মোমেন্টে মুস্তাফিজ আসলে খুবই খুবই একটা দলের জন্য দরকারি হয়ে উঠতে পারেন। লাস্ট সিজনও তিনি 9 ম্যাচে 14টা উইকেট নিয়েছেন, দুর্দান্ত এভারেজ, 22-এর মতো ছিল তার এভারেজ, ইকোনমি ওয়াজ প্রিটি হাই 9-এর উপরে। বাট আইপিএল এ দ্যাটস ভেরি ভেরি, মানে আমি বলবো যে নর্মালি আসলে বলা যায় 9 করে রান আইপিএল এ দেওয়াটা একেবারে অন্যায় বা ক্ষতির কোনো ব্যাপার না। তবে মুস্তাফিজের জন্য একটু, মুস্তাফিজ নামটার সঙ্গে আসলে যায় না, তিনি 8-এর নিচে থাকলে প্রবাবলি আইড বি হ্যাপিয়ার। তো 350 জন যে ক্রিকেটারের কথা বললাম, তার মধ্যে 220 জনই হচ্ছে ভারতীয় ক্রিকেটার আছেন যারা এই মিনি অপশনে যাদের নাম উঠবে, এবং 110 জন হচ্ছেন বিদেশি ক্রিকেটার। আচ্ছা, স্লট ফাঁকা আছে কতগুলো,
বিদেশিদের জন্য 31টা স্লট আসলে ফাঁকা, অর্থাৎ এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো 10টা ফ্র্যাঞ্চাইজি তারা ক্রিকেটার 31 জন ক্রিকেটার কিনতে পারবে ফরেনারদের মধ্যে থেকে, এবং সেখানে বাংলাদেশের 7 জনের মধ্যে অন্তত 2 জন ক্রিকেটারকে আমি দেখছি যারা এবারে আইপিএল এর প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আচ্ছা, একজনের কথা আইপিএল আসলে সাকিব আল হাসানের কথা না বললে কেমন হয়। সাকিব আল হাসান অনুমিতই ছিল হয়তোবা, তাকে আসলে আইপিএল তালিকায় তিনি প্রাথমিকভাবে থাকলেও ওই যে ফ্র্যাঞ্চাইজি যখন যাচাই বাছাই করতে গেছে তারা আসলে তখন তারা সাকিবকে দরকারি মনে করেনি, কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি, ফলে সাকিবের নামটা আইপিএল এর অকশন তালিকায় নেই সাকিব আল হাসান বহু বছর পর। এবং এইটা দিয়ে প্রবাবলি সাকিবের আইপিএল ক্যারিয়ার আমার মনে হয় শেষ হয়ে গেছে। তিনি লাস্ট যে যখন খেলেছেন ওটাই তার আসলে লাস্ট আইপিএল, কারণ এরপরে আসলে আইপিএল আর সাকিব আল হাসানের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বরং এই সিজনে যেটা ইন্টারেস্টিং হয়েছে, ফ্যাফ ডু প্লেসির মতো অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যারা পিএসএল খেলবেন। আই হোপ সাকিব আল হাসান যদি ভালো কোনো অফার পান বা তাকে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখে, সাকিবকে হয়তো আমরা পিএসএল এ দেখতে পারি, বাট আইপিএল এ নয়। মুস্তাফিজ এবং রিশাদের খুব ভালো সম্ভাবনা, মুস্তাফিজের কথাটা বললামই কেন, বাট রিশাদের জন্য আসলে একটু আমি মনে করি যে টেস্ট হবে 16 ডিসেম্বরের আগে, তার বিগ ব্যাশে অভিষেক হয়ে যাওয়ার কথা, এবং সেটা একটা হয়তোবা নজর কাটতে পারেন তিনি যদি বিগ ব্যাশে প্রথম 1-2 ম্যাচে অসাধারণ কিছু করে ফেলতে পারেন। আইপিএল এর অপশনে স্বাভাবিকভাবে তার বেস প্রাইস যেটা 75 লাখ, ইনফ্যাক্ট বাংলাদেশের প্রত্যেকেরই বেস প্রাইস মুস্তাফিজ ছাড়া 75 লাখ রুপি করে, সেটা আসলে তখন অটোমেটিক্যালি বেড়ে যাবে, বা তাকে নিয়ে একটু টানাটানি হলেও হতে পারে, কারণ তিনি ব্যাট হাতে যেরকম ভালো অবদান রাখতে পারেন রিসেন্ট টাইম আমরা দেখেছি, বল হাতে তো একজন লেগ স্পিন মানে অলওয়েজ একটা টিমের জন্য অ্যাসেট। সো এইটা হচ্ছে বিপিএল এর আরেকটা, আইপিএল এর আরেকটা অপশনের আরেকটা ইন্টারেস্টিং দিক, যেটা না বললেই না। বেশ কিছু ক্রিকেটারকে শেষ মুহূর্তে, ওই যে যখন যেটা বললাম 1355 থেকে তালিকা 350 করা হয়েছে, সেখানে যেমন অনেক নাম বাদ গিয়েছে অবভিয়াসলি, অনেক নাম কিন্তু যুক্ত হয়েছে, এবং তার মধ্যে একটা নাম হচ্ছে কুইন্টন ডি কক, যিনি একটা ছোট বিরতি নিয়ে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছেন। তাকে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখিয়েছে, যদিও তাকে তিনি যে দলে ছিলেন তাকে ছেড়ে দিয়েছিল, এবং তাকে শেষ দিন অকশন তালিকাতেও ছিলেন না, বাট তাকে নিয়েছে। এছাড়া এরকম আরো অন্তত 40 জন ক্রিকেটারকে আসলে নেওয়া হয়েছে, না 30 জনের মতো ক্রিকেটারকে নেওয়া হয়েছে যারা তালিকায় ছিলেন না। এর মধ্যে শ্রীলঙ্কান আছেন, সাউথ আফ্রিকান আছেন, ওয়েস্ট ইন্ডিজের আছেন। সো এই হচ্ছে আইপিএল এর অকশন, যেটা হতে যাচ্ছে আবুধাবিতে। গত 3 বারই কিন্তু ধরে আমরা দেখছি সৌদি আরবের জেদ্দায় হলো, দুবাইতে হলো, এবার আবুধাবিতে হতে যাচ্ছে আইপিএল এর নেক্সট অকশন, এবং সেখানে আমরা গত বছর দেখেছি কোনো বাংলাদেশি ছিলেন না। তো এইবার আই হোপ যে আইপিএল আসলে এটা খুবই কম হয়েছে যে কখনো কখনো সাকিব আল হাসান তো থেকেছেনই, মুস্তাফিজ থেকেছেন পরবর্তীতে, বাট কোনো বাংলাদেশি কখনো থাকেনি, এটা আসলে খুবই কম হয়েছে। এবারে অন্তত সেটা হচ্ছে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আপনাদের কাছে কি মনে হয় আইপিএল এ আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, যে প্রেডিকশন দিচ্ছিলাম, সাকিব নেই, মুস্তাফিজ এবং রিশাদ সেই ধারাবাহিকতা ধরে রাখবেন, আর কারো কি কোনো সম্ভাবনা আছে, বা আদৌ মুস্তাফিজ এবং রিশাদকে কোনো দল নেবে কি শেষ পর্যন্ত, কি মনে হয় আপনাদের কমেন্টস করে জানান। বাই বাই।